শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববে না, জাস্ট ফানির জন্য বানানো। আর আজকে আমার ভয়েসটা একটু বসে গেছে, তাই প্লিজ একটু ইগনোর করুন। কোথায় যাচ্ছিস? আমাকে দেখে বাবা একটু আস্তে চল, আমি ছুটতে পারছি না। জিমিনা তাড়াতাড়ি আই, লেট হয়ে যাচ্ছে। আস্তে চল না, আমি আর পারছি না। জিমিনা বোঝ ব্যাপারটা, ওই খরচ স্যার ছাড়বে না টাইমে না যেতে পারলে। তাই তো, ঠিক বলেছিস, আমি কি করে ভুলে গেলাম। আমার হয়েছে যত চালা, চল চল তাড়াতাড়ি চল। চল এবার বকবকে রানী। বেশ সুইট, কিউট এবং অল্প দুষ্টু প্রকৃতির মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মা মারা গেছেন যখন তে ছোট ছিল। তখন জিমিনা তার বেস্ট ফ্রেন্ড। জিমিনা মিষ্টি ও দুষ্টু প্রকৃতির মেয়ে। জিমিনার বাবা মামা দুজনেই মারা গেছেন। জিমিনা দের সাথে ছোট থেকেই থাকে, লাইক বনুর মতো করে। এক কথায় ওরা ফ্রেন্ড কম, বনু বেশি। হ্যাঁ স্টুডেন্ট, কেমন আছো সবাই? আজ আমাদের ইউনিভার্সিটিতে নতুন প্রফেসর এসেছে, তোমরা সবাই মিট করে নাও। আর এরপরের ক্লাসটা আমি নিব। তো মিস্টার সুগা, আপনি ক্লাস করান। প্রিন্সিপাল চলে যায়। জন জঙ্কুক ইউনিভার্সিটির প্রিন্সিপাল, রাগী, গম্ভীর এবং রব ছটা মানুষ। সুগা তার বেস্ট ফ্রেন্ড। সুগা জঙ্কুকের মতো সেম ক্যাটাগরির মানুষ। জঙ্কুক সুগার বেস্ট ফ্রেন্ড, দুজনেই একই বাড়িতে থাকে। তো স্টুডেন্ট, টেক ইউর সিট। হাই, আই এম সুগা, ইউর ফিজিক্স টিচার। হাই স্যার। স্টুডেন্ট, এইবার সবাই সবার পরিচয়টা বলে দাও। সবাই পরিচিত হওয়ার পর, আজ তোমাদের ফার্স্ট ক্লাস, তাই এখানেই ক্লাস শেষ করলাম। সুগা প্রিন্সিপালের রুমে চলে যায়। মি আই কাম ইন স্যার? ইয়েস কাম। এই, তোকে আমার রুমে আসতে হলে নক করতে হবে না। ওকে বাই। কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কেমন লাগছে ইউনিভার্সিটিটা? ভালো লাগছে। পরে কেমন লাগবে সেটা পরেই দেখা যাবে। আচ্ছা পরে কথা বলছি, তুই থাক, আমার ক্লাস আছে। আচ্ছা যা, আমি একটু রেস্ট নিই। জঙ্কুক চলে যায় ওর ক্লাসে। অন্যদিকে জিমিনা, আমার না ভয় করছে। আমি না আজকে স্টাডিটা না কমপ্লিট করতে পারিনি। স্যার জানতে পারলে কি হবে বলতো? আরে আমারও সেম অবস্থা, আমিও পড়ে আসিনি। কি হবে? প্রিকর যেন আমাদের না ধরে। ওরা বকবক করে যাচ্ছে। এই সাইড যে স্যার চলে এসেছে তা ওরা বুঝতেই পারেনি। এই মেয়ে দাঁড়াও, আমি যে ক্লাসে এসেছি সেটা কি বলে দিতে হবে? দাঁড়াও বলছি। তে ভয় ভয়ে উঠে দাঁড়ায়। সরি স্যার, বুঝতে পারিনি। ওকে, বুঝতে পারোনি, ঠিক আছে। কালকে যেই পড়াটা দিয়েছিলাম ওটা কমপ্লিট করে এসেছো, নাকি খালি বকবক করতেই ইউনিভার্সিটি আসা? সরি স্যার, আমার স্টাডিটা হয়নি। এটা বলে তে ভয়ে জ্ঞান হারানোর নাটক করে। এই মেয়ে, তে এই তে ওটা বলছি, একদম আমার সামনে নাটক করবে না। পড়া বলো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাড়ি যাব। স্যার প্লিজ ছেড়ে দিন আমাদের। আজকে না ও বাড়ি থেকে খাবার খেয়ে আসেনি, তাই ওর শরীরটা খারাপ হয়ে গেছে। আচ্ছা যাও, তোমরা বাড়ি চলে যাও। ওরা ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর, আমাকে পড়া ধরতে এসেছে, জানি না তো আমি কত বড় অ্যাক্টর। তারপর চুপ কর। কেটুরে চুপ করবো কেন? আমি কি ওই প্রিন্সিপালের বাচ্চাকে ভয় পাই নাকি যে চুপ করবো? আর এত ভয় পাচ্ছিস কেন? চাপ নিস না, মে হু না। তারপর এই কে রে, আমাকে বিরক্ত করছিস? স্যার আপনি আজকের মতো মাফ করে দিন, আর এমন হবে না। কোনো কথা না, আজকে দুজনেই আমার বাড়িতে যাবে। যেই পড়াগুলো দিয়েছি ওইগুলো আমি কমপ্লিট করাবো। ওকে স্যার, চলতে বিকালে স্যারের বাড়িতে যেতে হবে। এইভাবেই দেখতে দেখতে কয়েকটা মাস চলে যায়। ওই দিন জঙ্কুক তেকে অনেকক্ষণ পড়িয়েছিল আর সুগা জিমিনাকে পড়িয়েছিল। সুগা জিমিনাকে দেখার পর থেকে ভালোবেসে ফেলে, সেটা জিমিনাকে বলে না। জঙ্কুক, আজকে হবে আঙ্কেলের সাথে দেখা করার কথা আছে, কটার সময় যাবি? আমার মনে আছে, 8টার সময় যাব রেস্টুরেন্টে। ওকে, আমি তাহলে বলে দিচ্ছি। ওকে তুই বলে দে, আমি এক্সামের খাতাগুলো দেখছি। আচ্ছা তুই দেখ, আমার শেষ হয়ে গেছে। তুই সব ঠিক করতে পারলো, আমার জিমিনা পাগলিটা
ভুল করে বসে আছে, ওকে ভালো করে পড়াতে হবে। তুইও না, আচ্ছা যা, আমি দেখছি, আমার হবি আঙ্কেলের সাথে দেখা করতে হবে। তো কিছুক্ষণ পর রেস্টুরেন্টে। কেমন আছো তোমরা? ভালো আছে আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের পাপা মাম্মা আর তের মাম্মা তো আমাকে একা রেখে চলে গেল। আমি কতদিন সামলাবো বলো? এইবার তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। কিছুদিন পরেই বিয়ের ডেট ফিক্স করেছি আমি। ওকে আঙ্কেল, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা সামলে নেব বাকিটা। বিয়ে তো আগে থেকেই ঠিক করা ছিল, তাই দেরি করতে চাইছি না আর। ওকে আঙ্কেল। ওরা সবাই বাড়ি চলে যায়। এভাবে দেখতে দেখতে ওদের বিয়ে হয়ে যায়। তে আর জিমিনা এখনো জানতেই পারেনি ওদের হাজবেন্ড কারা। জিমিনা, শোন না, আমার না ভয় লাগছে। কি হবে আমাদের সাথে এটা ভেবে? আরে ভয় পাচ্ছিস কেন? কিছুই হবে না আমাদের সাথে, আমরা অনেক সাহসী। আমিও দেখবো তোর এই সাহসী। যখন রুমে থাকবি। আচ্ছা, তুই কি তোর হাজবেন্ডকে দেখেছিস? না রে, আমি এখনো দেখিনি। তুই কি দেখেছিস? না, আমিও দেখিনি। আচ্ছা চল, ফোন রাখছি, কালকে ডাইনিং টেবিলে কথা বলছি। আচ্ছা রাখ। ওরা এতক্ষণ ফোনে কথা বলছিল। জঙ্কুক, চল এবার রুমে যাই। চল। রুমে যাওয়ার পর জঙ্কুক তের মুখটা তুলে ভালো করে দেখতে থাকে, আর তে জঙ্কুককে দেখে ভয় শেষ। কি ব্যাপার তে শোনা, ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, তুমি এতদিন ধরে যে নাটক করছিলে না অজ্ঞান হওয়ার, ওটা আজকে সত্যি হবে, চিন্তা করো না। আর আজকে কষ্ট করতে হবে না তোমার অজ্ঞান হওয়ার জন্য। বলছেন আপনি? বেবি, এখনো বুঝতে পারছো না তোমার হাজবেন্ডকে? আমি তো তোমার হাজবেন্ড। আমি আগে চিটিং করেছে। বাবা বললো আমার হাজবেন্ড খুবই ভালো, কিন্তু আপনি দেখতে ভালো নন। বেবি, কান্না করছো কেন? কান্না করো না, আমি তো ভালোই। আচ্ছা দাঁড়াও, তোমাকে আদর করে দিই। এটা বলে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে। কি হলো তে? তুমি চিল্লালে কেন? আমি এখন কিছুই করিনি তো। স্যার, আমি কোথায় চিৎকার করলাম? আচ্ছা বাদ দাও। কি করে হলো? এটা আমার এতটা খারাপ। আমাকে এখন আপনার সাথে থাকতে হবে। ঝিমিনা, এখন থেকে তোমাকে আমার সাথেই থাকতে হবে বেবি। আর আমার বেবিও ক্যারি করতে হবে তোমাকে, তোমার এই নদস নদস পেটুতে। বাট ঝিমিনা বেবি, এটা তো হয়েছে তোমার সাথে, আর তুমি যা চিৎকার করলে কানটাই খেয়ে নিলে আমার। কোনো ব্যাপার না, তুমি তোমার কানটা খেলে আমি এখন তোমাকে খাবো। না স্যার, আমাকে খাবেন না, আমি খাবার আছি আপনার জন্য, আপনি খাবার খান। নো ডার্লিং, আমি তোমাকেই খাবো। বলে জিমিনার নেকে বাইট করে। বেবি, আমার বাচ্চা তোমার পেটে, তাড়াতাড়ি আনতে হবে আমাকে আমার বাচ্চাকে, তাই বক বক করো না, আমাকে আমার কাজ করতে দাও। এটা বলে সুগা জেমিনাকে জড়িয়ে ধরে নিজেকে ইন করে জেমিনার মধ্যে। জিমিনা, আর কথা বলো না, ফিল করো শুধু। অন্যদিকে ছেড়ে দিন আমাকে, লাগছে স্যার, ছাড়ুন। তে বক বক করো না, আমাকে একটু ইট করতে দাও। খুবই টেস্টি। বাট তে আসছে না কেন? আমি খেতে পারছি না। স্যার ছাড়ুন, আমার লাগছে, আর পারছি না। ছাড়ুন স্যার, এখান থেকে কিচ্ছু বেরোবে না, ছাড়ুন। না, আমি
বেবি সাউন্ড করো না, আমাকে বাইট করতে দাও। পরের দিন সকালে ডাইনিং টেবিলে আমার সাথে চিটিং করা হয়েছে। আজ তো বিল্লুকে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু কি তোর সাথে হয়েছে, আমার সাথেও তো হয়েছে। আমার গলায় তো আস্তে একটা ডাইনোসর ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি ডাইনোসর? আচ্ছা জিমিনা, কালকে একজন খুব জোরে চিল্লিয়েছিল, ওটা কে বলতো? আমার কেন জানি তোর গলা সাউন্ডই মনে হচ্ছিল। প্লিজ চুপ কর, আমি কিছু করিনি। আমি একবার বলেছি, তুই করেছিস। তাই? আচ্ছা, আমিও না একজনকে খালি হাতে দেখেছি। জিমিনা, লজ্জা দিস না। আমি কিন্তু একজনকে আজকে খালি হাতে দেখেছি। কালকে আমার হালত খারাপ করে দিয়েছে ওই বিল্লুটা। আমার তো খারাপ করে দিয়েছে ওই ডাইনোসরটা, তার ডাইনোসর দিয়ে। কি ডাইনোসর? তোরটা ডাইনোসর আর আমারটা অ্যানাকোন্ডা। কি অ্যানাকোন্ডা? আরে সে মারতে তুই জিমিনা। তে খাবার রেডি করো, আমি ইউনিভার্সিটিতে যাব আর আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, করছি। বলছি কি স্যার, আমি না আজকে ইউনিভার্সিটি যেতে পারবো না। আমি এটাই বলছিলাম, যেতে হবে না তোমাকে আজকে। তের কানের কাছে এসে, খুব ব্যথা করলে বাইরে মেডিসিন রেখেছি, খেয়ে নিও। আর আজকে রাতে রেডি থেকো বেবি। স্যার। জিমিনা, শুভা কোথায়? এই তো জঙ্কুক, আমি এখানে। আচ্ছা, খাবারটা খেয়ে নিই। ওরা সবাই খাবার খাওয়ার পর, জিমিনা শোনো, খুব ব্যথা করলে মেডিসিন নিও। আর আজকে ইউনিভার্সিটিতে যেতে হবে না, রেডি থেকো রাতের জন্য। একদিনও ছাড় পাবে না, তাই মনে করে মেডিসিন নিও। সুখা জিমিনার কানের কাছে গিয়ে কথাগুলো বলে চলে গেল। তে ভালো থেকো দুজনে, আমাদের আসতে লেট হবে আজকে। ওকে স্যার। জঙ্কুক আর সুখা চলে যাওয়ার পর তে আর জিমিনাও রেস্ট নিতে চলে যায়। দেখতে দেখতে ওদের বিয়ের 1 বছর হয়ে যায়। তে আমি বেবি নিতে চাই, তোমার স্টাডি তো শেষ, প্লিজ বেবিটা নিয়ে এবার। জঙ্কুক প্লিজ তে, আজকে আর না বলো না। ওকে, আমি আর না বলবো না। তে এই কথাটা বলার পর জঙ্কুক তেকে নিয়ে হারিয়ে যায়। অন্যদিকে জিমিনা, জঙ্কুক বেবি নেবে, আমিও নেব। তোমার পেটুতে আছে, বেরোনোর জন্য ছটপট করছে। পাগল হয়েছে আমি, এতদিন হয়নি, এইবার হবে। এটা বলে জঙ্কুক জিমিনাকে জড়িয়ে ধরে। এই কিছুদিন পরে তে আর জিমিনা একসাথে প্রেগনেন্ট হয়। তার কয়েক মান্থ পরে ওদের বেবি হয়। তের বেবির নাম রাখা হয় কুকি, আর জিমিনার বেবির নাম রাখা হয় সুজিন। স্টোরিটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।